মালাই চা এটা কি বিখ্যাত দোকান সুইডি হিয়ারে? এটা কি নৌকাতে রাখ এটা জানা কে বাসা ভাইয়া, কিন্তু তোমার আমার বিবেকের অনুভূতি ধরুন একলা কাজ করতেছে, আবেগও কাজ করছে, বিবেকও কাজ করছে। হ্যাঁ এই জন্য আমি এখন আর প্রাণটা বাঁচানো দরকার। বাইচা আছে ধরো না, বাইচা আছে। কি ডাকরে ভাই, ও এদের মারে জোদানি রাত্রে আমরা চিলি করে অসাধারণ। এ মুন্দাতে মনে আছে নি এটা আমরা গর্বিত। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরিয়ান আলিফ এন্ড ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। আজকে বলতে বলতে আমরা চলে আসছি ব্লগ নাম্বার 4 এ। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি এখনো প্ল্যান সেট আপ হয় না, যদিও প্ল্যান সেট আপ হইতো তাহলে আমরা আগেই জানা রাখতাম। তারপর আপনার টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আমরা কোথায় যাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি কিন্তু একা যাচ্ছি না, আমার কিছু ফ্রেন্ড সার্কেল যাচ্ছে, তো ওদের সাথে সবাই ভিডিওর মাঝখানে পরিচয় নিব। তো সবাই আমাদের সাথেই থাকুন। এখন ঘুরতে যাচ্ছি, সবাই আমাদের সাথেই থাকেন, অনেক মজা হবে, চিল হবে, এভরিওয়ান সবাই আমাদের পাশেই থাকেন। চা খাইবা তোমরা? মালাই চা। তুমি কি খাইবা বন্ধু? আমরা শুধু চা খাবো, মালাই চা না। চা খাবো। চা খাবা? তোমার চা যায়? জি মানায়? জি সত্যি মানায়? জি। তোমার লাগে যায়? চা চা কি চা? শুধু চা। হ্যাঁ ভাইয়া, মাথা আসলে ঠিক থাকে না। আচ্ছা ভাইয়া, গাইজ এটা হলো আমাদের সুইডিশিয়ানের সবচেয়ে বড় এবং বলতে কি আমাদের সুইডিশিয়ানরা সবাইকে এখানে এসে চা খায়, আড্ডা দেয়। এটা আমাদের মানে ইন্টারেস্টিং একটা দোকান, হৃদয়ের দোকান। এটা সবচেয়ে বিখ্যাত একটা দোকান। এটা কি বন্ধু? মালাই চা এটা কি বিখ্যাত দোকান সুইডিশিয়ানে? ওই জন্য নয় ভাই তোমরা চা খেয়ে কেমন ফিল পাইতেছো? হ্যাঁ অনেক। আমরা চা খাই এখন বের হয়েছি সবাই। এখন আমরা কোথায় যাবো? আমরা আসিফ ভাই, আমরা কোথায় যাবো? আমরা এখন কাপ্তাই প্রজেক্টের ভিতরে যাব, দেখি ঢুকা যায় কিনা। ওখানে আবার রেফারেন্স ঢুকা যায় না। কার রেফারেন্স আপনি ঢুকতে চান? আমার বন্ধুর রেফারেন্স আছে, যদি বন্ধু থাকে তাহলে ওর রেফারেন্সে ঢুকবো। আর ওই যদি না থাকে তখন তো আমরা বাস খাবো। তখন আমরা ভাই কি করবো, আর আমরা অসহায় হয়ে বসে থাকবো। আরে আমাদের দ্বারা ঢোকা হবে না। তারা কেমন ছিল মামা? ভাই মালাসা বলতে আমরা গরিব মানুষ ভাই। জাস্ট লুকিং ফর ওয়াও ওয়াও। মামা আমরা গরিব মানুষ ভাই, আমরা নরমাল চা খাই, কিন্তু আপনারা মালাই চা খাইছেন ভাই। আমরা ভিআইপি লোক ভাই। মালাইসা মানে কি লাস্ট লুকিং ফর ওয়াও। আরে আমরা চলে আসছি সে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। আমরা এখন ভিতরে ঢুকবো, প্রজেক্টের ভিতরে ঢুকবা। ভিতরে ভিতরে ঢুকবো। কেমন ফিল হইতা? ফার্স্ট টাইম নাকি? না না সেকেন্ড টাইম। এটা কি দেখার মতো এমন কি আছে এটার ভিতরে? উঠে বলছো আমরা চলে আসছি আপনার কাপ্তাই জেডি ঘাট বাজারের কাছে, আপনার কাপ্তাই দাবার ওইদিকে। তো এখান থেকে আমরা দেখতে পারতেছেন তো অনেক মানে মূলত এই জায়গাটা বিখ্যাত। সেই ঘাটের ভিতরে একজন এখান থেকে মানুষ অনেকখানে ঘুরতে যায়। তো এটা ডুবা অবস্থায় ছিল, এটা এখন ঠিক করতে আছে, পর্যাপ্ত অবস্থায় ঠিক করতে আছে। আমরা একটা বোর্ড নিছি, বোর্ড থেকে এখন আমরা ঘুরবো। আমাদের যেখানে যাওয়ার প্ল্যান ছিল ওটা প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, তো আমরা এখন বোর্ড নিয়ে ঘুরবো। বোর্ড
থেকে এখন আশেপাশে ঘুরে দেখবো, সবাই আমাদের সাথেই থাকেন। আশিক, তোমারে দেখা যাইতেছে না বন্ধু, তুমি কি ওইটার জন্য কি আপসেট? ওইখানে যাইতে পারো না, তার জন্য কি তুমি আপসেট? একটু জোরে কথা কমে শোনা গেল। এমনি এমনি কই আসি কি আমরা দি ভাই ছিলে না রেসপন্স করে না এ তো রেসপন্স করে জোকার মনে হয় না। হ্যাঁ বলতেছি নামবে নাচবেন নাকি এই ভিউটা বেডি রেসপন্স করতে যাইতেছে যে ভিউটা অসাধারণ একটা ভিউ কাপ্তাই বেডি একটা লেক অসাধারণ কি কয় পারতাছেন, অসাধারণ একটা ভিউ মারছি ভালোই ছবি তো তুলছো মার আসতো দেই মামা বান্ধবী এমনি এমনি থাকেন তো আপনার চেহারাটা বুঝা যায় না। এগুলো বলেন তো কি হয়েছে? তোর তো ডরিমনের মতো লাগে মামা। হ্যাঁ জোরে কর। ধন্যবাদ তোর ডরিমনের মতো লাগে। ধন্যবাদ আচ্ছা কেমন ফিল হইতাছে? ওইখানে তো ক্যান্সেল, মিশন ওটা ক্যান্সেল, এখন এখানে চলে আসছে। হ্যাঁ ভালোই লাগতেছে এ আমাদের মিশন ওটা ক্যান্সেল, তো এখন কেমন লাগছে? হয়তো এটাই দেখতে না পারলে এটাই আমাদের ছবি এখান থেকে তোলা নিচে ছিল এইটা এটাই আমরা কিন্তু কতটুকু ঘুরতে হইতো এটা লারে মজা পাইতাছে। হ্যাঁ আপনাকে এটা লারে মজা পাইতাছে। ওই আদিছে ওই এটা কই ওটা তো হলে নাই এটা গেছে কই? আচ্ছা ভাই আমি দেখতেছি না তো এই যে নে 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 এই যে এইখানে ভিতরে আদে 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 হ্যাঁ ভাইজুস এই এটা কি লোকাতে রাখ এটা জান আগে বাসা ভাই এটা কি আঙ্কেল? বাদুর বন্ধু ভালো আছো তুমি? এখন কি মোটামুটি সুস্থতা ফিল করতে আছো? এটা এমন একটা প্রাণী যে মুখ দিয়ে খায়, মুখ দিয়ে হাগে। হ্যাঁ তোমার কইছে এডি ও ভাই বিশ্বাস করো তুমি, এটা মুখ দিয়ে হাগে, মুখ দিয়ে খায়। আগে আসিল আগে না এটার বসাই দিলা। এ তুই যাইস না বন্ধু, আরে এটা লোট কি দেখবো তোরে আরা বাসাইছি, তোরা তুই আঙ্গনা দোয়া করবি আসর মধ্যে বুঝছো? কি ভালো আছো? বাদুর এভাবে লটকে থাকে ভাই, এভাবেই এভাবে ঝুলে থাকে। তুই তার ক্যামেরার ঘোরা মারবি। এরা গাছে এভাবে গাছের এরা লটকে থাকে। এরা কি মানে এদের কাজটা কি মূলত? এদের কাজ হচ্ছে মানুষের যে কলা, তারপরে বিভিন্ন ফল ফুল আছে এগুলা খেয়ে ফেলে। এখন তোমার এটা এই যে জিনিসটার বাসায়, হ্যাঁ জিনিসটার বাসায় তো এটা তোমার কেমন ফিল হইতাছে? খুব ভালো অনুভূতি লাগতেছে ভাই। যদি একটা প্রাণী বাঁচাইছো অবশ্যই এটার কিন্তু তোমার আমার বিবেকের অনুভূতি ধরুন এগুলো কাজ করতেছে আবেগও কাজ করছে, বিবেকও কাজ করছে। হ্যাঁ এই জন্য এখন আমি তোরে বলি, হ্যাঁ এটা আমার আবেগ কাজ করতে। আমরা মানুষের যেহেতু এটার বাঁচাইছি, হ্যাঁ কাকেও কিন্তু চেষ্টা করছে এটার বাঁচানোর লেগা, বুঝছো? না ভাই কাক কিন্তু খেয়ে ফেলতো। খাই বলতো যাক। আরে কাদের সামনে যে আঙ্কেল এটা কি উঠবে নিয়ে সাইডে দিবেন? এটা উঠবে নিয়ে সাইডে দিলে এ কাদের নিয়ে দিছে, এটা কাদের গায়ে লাগবে। আরে তোর মিলানছি আমরা আমাদের মতো চেষ্টা করছি, একটা বাদর আপনার পানিতে পড়ে গেছে, তো পানি থেকে উঠে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। তো এখন দেখা যাক এটা কি হয়। না আধা ঘন্টা ছিলাম, আধা ঘন্টা বোট জার্নি করতেছি। তো আধা ঘন্টা পর আমাদের হয়তো মেবি এখন টাইম শেষ, প্রায় টাইম আমাদের প্রায় শেষ। তো আমরা এখন চলে যাব ঘাটের পাড়ে। তো ঘাটের পাড়ে গিয়ে আমরা এটার প্রাণ বাঁচানোর চেষ্টা করবো, যে এটা ইয়ে করছে ওটারে আসতে পাশে রেখে দেবো। বাকিটা মামাই জানে, মাঝিরা মামা জানে। তো এটারে
বন্ধু তোমরা কি এটা কাবাব বানায় খাইতে পারবা? বন্ধু তোমাকে তুমি যদি চাও তুমি খাবে হ্যাঁ তাহলে তোমাকে এটা তো আমার প্রাপ্য না, এটা তো আমার রিজিকে নাই। দেওয়া উচিত। এটা আসলে এটা কাবাব না বানিয়ে এটার প্রাণটা বাঁচানো দরকার। এ বাইচা আছে, এটা ধরো না বাইচা আছে। এ কি ডাকরে ভাই, ও এদের মারে জোদানি রাত্রে অসাধারণ। চিলি করে। অসাধারণ। এ মুন্দাতে মনে আছে নি এটা আমরা গর্বিত যে আমরা এটার প্রাণ বাঁচাইতে পারতেছি, তাই না? টিপ্পানি এ ভাই তুমি এর পিছনে দেখো, এর পিছনে কোনো পাইপ হত না, দেখছো? হ্যাঁ। এ মুখ দি খায়, মুখ দিয়ে আগে। আর তুমি উল্টা পাল্টা কথা কও কে? গেল মূলত এই কাপ্তান লেকটা কিসের জন্য বিখ্যাত? আর এমন করলাম এই দেখ ওরা কাপটা কিসের জন্য বিখ্যাত? কাপ্তাই লেকটা আসলে বিদ্যুতের জন্য, বিদ্যুৎ উৎপাদন করার জন্য মূলত উদ্দেশ্য ছিল এটা। এরপরে এখন লেক হওয়াতে মনে করেন অনেক সুবিধা হয়েছে, এদিকে এখন বোট চলতেছে, তারপরে বাসা হইতেছে, মাছ পাইতেছে, দেশের অনেক উন্নয়ন হইতেছে এটা দিয়া। এই পানিগুলোর অনেক মূল্য আছে। আপনারা মানে এখান থেকে অনেক হ্যাঁ, এখান দিয়ে এই পানির মাধ্যমে দিয়ে অনেক উৎপাদনের, গ্যাস উৎপাদনের অনেক কিছু খাওয়া যাচ্ছে। এখান থেকে কি রাঙামাটি যেতে কষ্ট লাগে? রাঙ্গামাটি যেতে 2 ঘন্টা দাঁড়াইছে। এখান থেকে ধন্যবাদ। মানে আধা ঘন্টার ভিতরে এখন ম্যাক্সিমাম 2 মিনিট আছে, 2 মিনিট তো আমাদের পার এখানে প্রায় কাছে আসা পড়ছে। তো আমরা এখান থেকে এখন উঠে যাবো, তো উঠে যাওয়ার পর নেক্সট টাইম দেখা যাবে আর কি। তো আমরা এখন উপর থেকে উঠে আইছি, তো আমরা এখন ভিডিওটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। বন্ধু তোমার অভিজ্ঞতা কিরকম হলো বোর্ডে চড়ে? হ্যাঁ ভালো লাগলো, নামতেও ভালো লাগলো, কিন্তু উঠার সময় পড়ে গেছিলাম, দুঃখজনক ব্যাপার। আরে কষ্ট এখান দিয়ে ব্যথা হয়েছে। হ্যাঁ না ব্যথা পাই নাই, কিন্তু সব মিলিয়ে ভালোই লাগছে। ব্যথাটা আলহামদুলিল্লাহ। চলে গেছে সব মিলে আলহামদুলিল্লাহ কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। বন্ধু তোমার মানে ফিলিংসটা কিরকম, অনুভূতিটা? So elegant, so beautiful, just looking like a wow. আর বলো না তাক। তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো। কি অভিজ্ঞতা share মানে তোমার এখানে উঠে মানে বুইরা কিরকম অভিজ্ঞতা হলো? কাপ্তাই মানে কাপ্তাই বিখ্যাত হচ্ছে যে বাঁধের জন্য। বাঁধ যদি কেউ ঘুরে দেখতে পারে তাহলে মনে করবো যে তার ছাত্র। হ্যাঁ আর যদি কেউ বাঁধ না ঘুরে দেখতে পারে তাহলে এটা দেখতে তা মূল কথা হলো যে আমার ব্লগে এখন আসছে, হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, একটা লাইক দিতে পারো, ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভিডিওটি পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে উৎসাহ দিবেন। হ্যাঁ থ্যাংক ইউ বন্ধু। তো আজকের মতো আমাদের এখানে এখানে বিদায়। চ্যানেলটাকে লাইক দাও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আরো ভালো ভালো ভিডিওর জন্য। থ্যাংক ইউ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।